যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে। আপনার স্বামী যদি আপনাকে স্ব ইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুমাইছে। হ্যাঁ তো ঘুমাও। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়? বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। হোয়াট? ও মাই গড! লিসেন, ইউ আর জাস্ট লাইক এ টিস্যু পেপার। আমরা কেবল খাতা কলমেই স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না, আর তুইও আমাকে ভুলে কোনোদিন তোর বউ ভাববি না। তাই যদি হয় তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলি কেন? তোর মতো সামান্য একটা রিকশাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট! এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? আমাকে চাকে করে দেবে তোর বাপ? আমি আমি একটু চা করে আসছি। থাক, আর জানতে হবে না। যা, আমার জুতো নিয়ে আয়। আপনি এসে গেছেন? কাল যে আপনাকে 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছেন? না ম্যাডাম, ওই টাকা তোলা অসম্ভব। দেখুন ম্যাডাম, আমি ব্যাংকে গিয়ে অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করিয়ে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? পড়িয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম তুই একটা গেও ভূত, সই করতেও পারিস না। দে, একটা টিপ দিয়ে দে। আসছি। আর শোন, আমার আস্তে আস্তে যেন পোশাকগুলো কাঁচা হয়ে যায়। দাঁড়াও, তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার তো কোনো অ্যাকাউন্টে নাই। শোনো, কাজলের বাবার যত সম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামে থাকে তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সয় সম্পত্তির মালিক হয়ে যাবেন উনি।